শ্রীমদ ভগবত গীতা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। কার মুখের বাণী? ভগবানের মুখের বাণী। গীতা কোনো সাধারণ গ্রন্থ কিন্তু নয়, কোনো সাধারণ মানুষ কর্তৃক এই গীতাটা রচিত হয় না। সাক্ষাৎ আমার ভগবান এই গীতাটা বলেছেন। এই কারণে সর্বপ্রথম মা মনে রাখবেন, যদি বলা হয় গীতা কি, আমাদের বলতে হবে গীতা মানে হলো আমার ভগবানের মুখের বাণী। কার মুখের বাণী? ভগবানের মুখের বাণী। এটা মনে রাখবেন, ভগবানের মুখের বাণী। তাহলে ভগবানের মুখের বাণী শ্রীমদ ভগবত গীতা, এই গীতা হলো আমাদের মানব জীবনের একটা সংবিধান। মানব জীবনের কি গো মা? সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা দেশ পরিচালনা করতে গেলে কি প্রয়োজন? সংবিধান। ঠিক সেই রকম আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি আমাদের এই মানব জীবনটা কিভাবে পরিচালিত হবে, কিভাবে পরিচালনা করলে আমাদের এই মানব জীবনটা সুন্দর হবে, সেই নির্দেশ আমার ভগবান তিনি গীতায় দিয়েছেন। কোথায় দিয়েছেন মা? গীতায় দিয়েছেন। এই গীতার বাণীগুলো, গীতার কথাগুলো যদি আমি ধারণ করতে পারি, তাহলে আমার এই মানব জীবন সার্থক হবে। কি হবে মা? আমার মানব জীবনটা সার্থক হবে। আমার এই মানব জীবনকে যদি আমি সার্থক করতে চাই, আমার করণীয় হলো, সকলের করণীয় হলো গীতার আদর্শকে হৃদয়ে ধারণ করা। কার আদর্শকে? গীতার আদর্শকে হৃদয়ে ধারণ করা। এই গীতাটা কি গো মা? গীতা হলো ভগবানের মুখের বাণী। গীতা কার মুখের বাণী? এখন যদি বলা হয় গীতা মানে কি, গীতাটা মানে কি? গীতা হলো গান করা। গীতা কি করা গো মা? তুমি কেমন করে গান গাওরে গুনি, আমি অবাক হয়ে শুনি। এই জায়গায় বলছে আমার ভগবান এত সুন্দরভাবে তিনি গেয়েছেন। মা আমরা যতই শুনি গীতার কথা ভালো লাগে না মা? ভালো লাগে কিনা বলেন না? ভালো লাগে। যদি মনে হয় মা ওই রকম যদি হৃদয়ে তৃপ্তি এসে যায় যে ভগবানের কথা তো প্রতিদিনই শুনি, আজকে যাই অন্য কোথাও, ওই রকম ভাব যদি কোনোদিন আসে, বুঝতে হবে কথা শ্রবণে এখনো তোমার কি হয় না, রুচি আসে নাই। ভগবানের কথা হলো এমন কথা মা, তুমি যতই শুনবে ততই ভালো লাগবে, ততই নিত্য নতুন তোমার কাছে মনে হবে। ভগবানের শ্রী গুরুদেব ভগবানকে আশীর্বাদ করেছিল, কৃষ্ণ তোমার কথা এই জগতে কখনো পুরানো হবে না। তুমি যতই বলবে এবং তোমার কথা যতই মানুষ শুনবে, মানুষের কাছে ততই নতুন মনে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এমনও মানুষ বিদ্যমান রয়েছে আমাদের সমাজে যারা ভগবানের কথা শোনার জন্য পাগল। কার কথা শোনার জন্য পাগল? ভগবানের কথা, ভগবানের বাণী, ভাগবতের কথা শ্রবণ করার জন্য তাদের অন্তরে আকুলতা কাজ করে, অন্তর কাঁদে যে আমার ভগবানের কথা কখন আলোচনা হবে, আমি ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে আমার ভগবানের কথা শ্রবণ করব। সবাই বলো রাধে রাধে। মনে রাখবেন মা, এই গীতাটা হলো আমার ভগবানের মুখের বাণী। কার মুখের বাণী? আর আমি যদি বলি গীতা শব্দের অর্থ কি, কি বলবেন? গান করা। কি করা গো মা? গান করা। গীতা মানে হলো গান করা। আর আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি গীতার মধ্যে বলছেন যে অপি চেদোষী পাপৈব সর্বৈব পাপকৃত্যম। আমার ভগবান বলছেন এই গীতা হলো একটা নৌকা। কথা বলো না, এই গীতা কি গো? একটা নৌকা। আমরা এই ব্যবহারিক জগতের মধ্যে নৌকা দিয়ে আমরা কি করি গো মা? এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যাই। তাহলে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি বলছেন যে এই গীতাটা এটা একটা নৌকা। এটার কাজ কি? এই নৌকাটা আমাদের কোন নদী পার করবে? নদী পার করবে। আমার ভগবান বলছে অপি চেদোষী পাপৈব সর্বৈব পাপকৃত্যম। তুমি যদি পাপীর থেকেও পাপী হও, কে বলছে গো মা? তুমি যদি পাপীর থেকেও পাপী হও, এই জ্ঞান রূপ তরণীতে যদি তুমি আশ্রয় করো, তাহলে তুমি অনায়াসে ভব নদী পাড়ি দিতে পারবে। এই নৌকাকে যে আশ্রয় করতে পারে, এই ব্যবহারিক জগতের মধ্যে, এই ব্যবহারিক জগতের মধ্যে যে জিনিসটা দেখা যায়, নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে টাকা প্রয়োজন। মাঝিকে কি দিতে হয়? টাকা দিতে হয়। কিন্তু এই গীতা মাঝিকে বা গীতা নৌকাকে টাকা দিলে পার করবে? করবে কি মা? তাহলে কি করতে